বন্ধুরা, আমাদের আজকের গল্প মায়ের ভালোবাসা। একটি জঙ্গলে একটা গাছে বাস করত একটা পাখি। তার নাম ছিল টুনি। টুনি ছিল একা, তার আপন বলতে কেউ ছিল না। পাশে আরেকটা গাছে থাকত দুটি কাক, কালু কাক আর কাকের বউয়ের নাম ছিল কাকলি কাক। কাকলি একদিন টুনিকে ডাকতে গেল। টুনি বোন, তুমি কি বাসায় আছো নাকি? হ্যাঁ কাকলি বোন, বাসায় আছি। আসো, বাসায় আসো। না টুনি বোন, বাসায় যাব না, নদীতে যাব গোসল করতে। তুমি কি যাবে? হ্যাঁ কাকলি বোন, যাব। চলো তাহলে আমরা নদীতে যাই, গোসল করে আসি। তারপর টুনি ও কাকলি কাক চলে গেল নদীতে গোসল করতে। তারা নদীতে গোসল করতে লাগলো। কিছুক্ষণ পরে টুনি দেখতে পেল একটা পাখির বাসা ভেসে আসছে। সেই বাসাতে একটা ডিম রাখা ছিল। কাকলি বোন, দেখো, একটা পাখির বাসা ভেসে আসছে। হ্যাঁ তাই তো, বাসাতে তো একটা ডিমও দেখা যাচ্ছে। তারপর টুনি ডিমটাকে বাসা থেকে তুলে মাটিতে রেখে দেয়। কাকলি বোন, এই ডিমটা কোথা থেকে আসলো? আর এটা নিয়ে এখন আমরা কি বা করব? টুনি বোন, এই ডিমটা মনে হয় বাসা সহ কোনো গাছ থেকে পড়ে গেছে, আর পানিতে ভাসতে ভাসতে এখানে চলে এসেছে। টুনি বোন, তুমি তো একা একা থাকো, তুমি বরং এই ডিমটাকে নিয়ে যাও, আর ডিম ফুটে ছানা হলে তুমি বরং লালন পালন করো। ঠিক আছে কাকলি বোন, এই ডিমটাকে বরং আমি নিয়ে যাই। তারপর টুনি ডিমটাকে তার বাসায় নিয়ে যায় আর বসে বসে ভাবতে থাকে, ডিমটাকে তো বাসায় নিয়ে এলাম, এটা যে কিসের ডিম? ডিম ফুটে ছানা না হলে তো তা বোঝাও যাবে না। আচ্ছা, এই ছানা কি আমাকে মা বলে ডাকবে? যাই হোক, অনেক রাত হলো, এখন ঘুমিয়ে পড়ি। তারপর টুনি ঘুমিয়ে পড়ে। দেখতে দেখতে বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন ডিম ফুটে মিষ্টি একটা ছানা বের হয়। টুনি এত সুন্দর ছানা দেখে তাকিয়ে থাকে। মা মা, ও মা, আমার খুব ক্ষুধা পেয়েছে, আমাকে কিছু খাবার খেতে দাও। হ্যাঁ আমার সোনামণি, এই নাও, আমি তোমার জন্য কিছু খাবার এনে রেখেছি। টুনির ছানা খাবার খেয়ে ঘুমিয়ে পড়ে। তারপর থেকে তিনি প্রতিদিন ভালো ভালো খাবার জোগাড় করে নিয়ে আসে আর তার ছানাকে খাওয়াতে থাকে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। টুনির ছানা একা একা উঠতে শিখে যায়। মা মা, দেখো, আমি একা একা উড়তে পারছি। খুব ভালো আমার ছানা, কিন্তু বেশি দূরে যেও না, আশেপাশে ঘুরে দেখো। টুনির ছানা আশেপাশে ঘুরে দেখতে বেরিয়ে পড়ে। কিছুক্ষণ পরে কাকলি কাক আসে টুনির বাসায়। কি খবর টুনি বোন, তোমাকে তো আজকাল আর দেখাই যাচ্ছে না। সেদিন যে নদীর কাছ থেকে ডিমটা নিয়ে এলে, তারপর থেকে তোমাকে আর দেখতে পাইনি। আর সেই ডিমটারই বা কি হলো?
কাকলি বোন সেই ডিম থেকে একটা মিষ্টি ছানা হয়েছে, আর সে আমাকে মা বলে ডাকে, আর আমিও তাকে আমার সন্তান বলে মেনে নিয়েছি। কিন্তু টুনি, সে যদি কখনো জানতে পারে যে তুমি তার মা না, তখন তুমি কি করবে? সে যদি কোথাও চলে যায়? না কাকলি বোন, আমি তা সইতে পারবো না। আমার পাড়া ডিম থেকে সে জন্ম নেয়নি ঠিকই, কিন্তু আমি তাকে আমার সন্তানের মতো লালন পালন করে বড় করেছি। আর সে যে আমার সন্তান না, তা তো আমি আর তুমি ছাড়া কেউ জানে না। তোমার কাছে একটা অনুরোধ কাকলি বোন, তুমি এই কথা কখনো বলো না আমার সন্তানকে। ঠিক আছে টুনি, আমি কখনো বলবো না, কিন্তু তার জন্য তো তোমাকে একটা কাজ করতে হবে। কি কাজ কাকলি বোন, বলো। টুনি, তোমাকে প্রতিদিন আমার বাসায় কিছু খাবার দিয়ে আসতে হবে, নইলে আমি তোমার সন্তানকে সব বলে দেব। না না কাকলি বোন, আমি তোমার শর্তে রাজি। আমি প্রতিদিন তোমার বাসায় খাবার দিয়ে আসবো, তবু তুমি আমার সন্তানকে কিছুই বলো না। তারপর কাকুলিকা চলে যায়। আর এরপর থেকে টুনি প্রতিদিন কাকের বাসায় খাবার দিয়ে আসতে থাকে। এরপর বেশ কয়েকদিন পার হয়ে যায়। একদিন সকালে টুনি তার ছানাকে নিয়ে বসেছিল। মা, ও মা, তুমি এখন আর আমাকে আগের মতো সময় দাও না। সারাদিন বাইরে বাইরে থাকো। কি হয়েছে তোমার? তুমি সারাদিন কোথায় থাকো? আমার সোনামণি, তুমি সারাদিন আমাদের খাবার জোগাড় করতে বাইরে চলে যাই, তাই তো বেশিক্ষণ বাসায় থাকতে পারি না। তুমি বাসায় থাকো আমার সোনামণি, আমি আজ খাবার জোগাড় করে তাড়াতাড়ি ফিরে আসবো। তারপর টুনি বাসা থেকে বেরিয়ে পড়ে খাবার জোগাড় করতে। কিছুক্ষণ পরে টুনির ছানা ভাবতে থাকে, আরে, আমি তো এখন বড় হয়ে গেছি, অনেক ভালো উঠতেও পারি আমি। যাই, আমার মাকে খাবার জোগাড় করতে একটু সাহায্য করি। এরপর টুনির ছানা উঠতে উঠতে তার মায়ের কাছে যেতে লাগলো। সামনে যেয়ে দেখলো টুনি কিছু খাবার নিয়ে কাকের বাসায় যাচ্ছে। আরে, আমার মা খাবার নিয়ে আমাদের বাসায় না যেয়ে কাকের বাসায় যাচ্ছে কেন? যাই তো দেখি ব্যাপারটা কি। টুনির ছানা কাকের বাসার কাছে যেয়ে লুকিয়ে রইল। কাকুলি কাক টুনিকে বলতে লাগলো, টুনি, কি অল্প অল্প খাবার আনো তুমি? যে খাবার খেয়ে পেটে ভরে না আমাদের। কাল থেকে আরো বেশি করে খাবার নিয়ে আসবে, নইলে কিন্তু তোমার সন্তানকে যে বলে দেব যে তুমি তার আসল মা না, আর তখন সে চলে যাবে তোমাকে ছেড়ে। না না কাকলি বোন, তুমি এমন করো না। আমি আমার সাধ্যমতো চেষ্টা তো করছি। ঠিক আছে, আমি কাল থেকে আরো বেশি কষ্ট করব, আরো বেশি খাবার নিয়ে আসবো তোমাদের জন্য। তুমি আমার সন্তানকে কিছুই বলো না। আমার সন্তানকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। টুনির ছানা আড়াল থেকে সব কথা শুনতে পেল, আর সে পুরো ব্যাপারটা বুঝতে পারে। সে আমার আপন মা না, তবু আমাকে আদর যত্ন করে এত বড় করেছে, যা আমার আপন মা হলেও হয়তো এতটা করতে পারতো না। আমার মা আসলে অনেক মহান, আর এই দুষ্ট কাকেরা সুযোগ পেয়ে আমার মাকে এতটা কষ্ট দিয়েছে। না, আমার মাকে আর কষ্ট করতে দেব না আমি। এই বলে
টুনির ছানা আড়াল থেকে তাদের সামনে আসে আর বলতে থাকে, আমি তোমাদের সব কথা শুনেছি। মা, ও মা, আমি তোমার আপন সন্তান না, কিন্তু তুমি আমাকে যে আদর ভালোবাসা দিয়ে বড় করেছ, আমার আপন মা হলেও হয়তো এতটা করতে পারতো না। তুমি আমার সবচেয়ে ভালো মা। মা, বাসায় ফিরে চলো। তারপর টুনি তার সন্তানকে নিয়ে তার বাসায় চলে যায় আর খুব আনন্দে দিন কাটাতে থাকে। বন্ধুরা, আমাদের আজকের গল্পটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক দিও আর তোমাদের মতামত কমেন্ট করে জানিয়ে দিও। নতুন নতুন মজার মজার গল্প পেতে নতুন কার্টুন বেবি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।